অরিয়ন ডিজিটালের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ইন্টারনেটের যুগে 8 থেকে 80 সকলেই ফোন ব্যবহার করেন, কিন্তু ফোনের খুবই সাধারণ কিছু সেটিংস সম্পর্কে আমরা বেশিরভাগ লোক বিশেষ কিছুই জানি না। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে 10টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা দেখার পরে আপনি সত্যিই উপকৃত হবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন অরিয়ন ডিজিটাল আর আমি বিজয় আছি আপনাদের সাথে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি জেনুইন কন্টেন্ট পাবেন। আজকের ফার্স্ট ট্রিক হলো রিসাইজ ইওর কিবোর্ড। এই ট্রিকটি তাদের জন্য যারা এক হাতে স্মার্টফোনে টাইপ করেন, যাদের স্মার্টফোন বড় হওয়ার কারণে এক হাতে ফোনের কিবোর্ডে টাইপ করতে অসুবিধা হয়। তারা প্রয়োজন মতো তারা স্মার্টফোনের কিবোর্ডটিকে ছোট অথবা বড় করে নিতে পারেন। ফোনের কিবোর্ডকে ছোট অথবা বড় করার জন্য অর্থাৎ রিসাইজ করার জন্য আপনি এই এন্টার কিকে চেপে ধরে কিছুক্ষণ হোল্ড করলে এরকম তিনটে অপশান আসবে। আপনি এই ফিঙ্গারওয়ালা অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এরকমভাবে আপনার কিবোর্ডটিকে দেখাবে। আপনি কিবোর্ডটিকে বাঁ দিকে সরানোর জন্য এই বাঁ দিকের অ্যারোতে ক্লিক করবেন, অথবা আপনি ডান দিকে সরানোর জন্য এই ডান দিকের অ্যারোতে ক্লিক করবেন, অথবা আপনি যদি পুনরায় কিবোর্ডটিকে আবার বড় করতে চান তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন। করলে আপনার কিবোর্ড এরকম প্রথমে যেমন ছিল তেমনই হয়ে যাবে। আজকে 2 নম্বর ট্রিকটি ফেসবুক ইউজারদের জন্য। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা নিয়ে চিন্তিত হয়ে পড়ি যে আমি ছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে না তো, বা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়নি তো। তো আজকের এই ট্রিকের সাহায্যে আপনি জানতে পারবেন যে আপনি ছাড়া বা আপনার ফোন ছাড়া আর কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রয়েছে বা কে কে ব্যবহার করছে। এর জন্য প্রথমেই আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এরপরে উপরে ডান দিকের কোণে যে 3 লাইন রয়েছে 3 লাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপরে এখানে সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে হোয়ার ইউর লগড ইন, তার পাশে দেখুন ব্লু কালারের সি অল। তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোন ছাড়া আর কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। তো দেখুন এখানে আমার রিয়েলমি নার্জো 20A, এটি আমার ফোন, এখানে আমি অ্যাক্টিভ রয়েছি। এছাড়াও দেখুন আরও নিচে একটা ফোন দেখাচ্ছে যেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। তো আমি চাইলে এখান থেকে এই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউটও করে দিতে পারি। তো আমি এই লেনোভো K8 নোট এইটাতে যেখানে লগ ইন রয়েছে, তো আমি এটা থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টকে লগ আউট করে দিচ্ছি। তার জন্য কি করতে হবে, তার পাশে যে 3 ডট রয়েছে এই 3 ডটে ক্লিক করতে হবে। করার পরে নিচে দেখুন সিকিউর ইওর অ্যাকাউন্ট আর লগ আউট। তো আপনি লগ আউটে ক্লিক করে ওই ডিভাইস থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দেবেন। এখন এই আপনার ফোনে বা আমার এই নিজের ফোনে দেখুন রিয়েলমি নার্জো 20A-তে আমি এখন অ্যাক্টিভ রয়েছি। তো এভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে সেখান থেকে আপনি চাইলে নিজে লগ আউটও করে দিতে পারেন। নাম্বার 3, বন্ধুরা, আমরা একটানা অনেকক্ষণ কাজ করতে পারি না, আমাদের রেস্টের প্রয়োজন হয়। ঠিক একই রকমভাবে আমাদের স্মার্টফোনও ফুল ক্যাপাসিটির সাথে কাজ করার জন্য রেস্টের প্রয়োজন হয়। এজন্য আমাদের স্মার্টফোনকে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই রিস্টার্ট করে নিতে হবে। এতে আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার ফোন ঠিকঠাকভাবে কাজ করবে। নাম্বার 4, আমরা সারাদিনই স্মার্টফোন ব্যবহার করার কারণে আমাদের হাতের দাগ আমাদের ফোনের স্ক্রিনে লেগে যায়। আর এই স্ক্রিনের দাগ পরিষ্কার করার জন্য আমরা ভিজে কাপড় তো সবসময় নিয়ে ঘুরতে পারি না, কিন্তু একটা রাবার অবশ্যই আমরা পকেটে রাখতে পারি। যে রাবারটি বাচ্চাবেলায় আমাদের ভুল লেখা মোছার কাজে লাগতো, এখন সেই রাবারই আমাদের ফোনের স্ক্রিনের দাগ মোছার কাজে লাগবে। আপনি একবার আপনার রাবারটিকে স্ক্রিনের চারিপাশে বুলিয়ে দিন, এরপরে আপনার স্ক্রিন একদম নতুন হয়ে যাবে। নাম্বার 5, এই টিপসটা অ্যাপেল স্মার্টফোন ইউজারদের জন্য। বাই চান্স যদি অ্যাপেল স্মার্টফোন জলে পড়ে যায় আর এতে কোনো রকম ড্যামেজ হয়েছে কিনা তা জানার জন্য আপনি আপনার অ্যাপেল স্মার্টফোনের সিম স্লটে দেখবেন একটি ছোট্ট সাদা দাগ দেওয়া রয়েছে। যদি এই দাগটি সাদা থাকে তাহলে আপনার অ্যাপেল স্মার্টফোনে কোনো রকম ড্যামেজ হয়নি। আর যদি এই দাগটি সাদা থেকে লাল হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপেল স্মার্টফোনে অবশ্যই কিছু না কিছু ড্যামেজ হয়েছে। নাম্বার 6, উইন্ডোজে রিসাইকেল বিন আর অ্যাপেল স্মার্টফোনে ট্রাস্ট। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে এরকম কিছু ফিচার অ্যাভেলেবেল নেই। কিছু কিছু ফোনে হয়তো এমন ফিচার অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনার ফোনে এই ফিচার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে আপনার ফোনের ইম্পর্টেন্ট ফাইল বা ডকুমেন্টগুলোকে পার্মানেন্টলি ডিলিট হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। নাম্বার 7, কোনো সময় এমন হয় যে আপনি মন দিয়ে কোনো গেম খেলছেন আর কোনো অ্যাড বারবার আপনার স্ক্রিনে এসে আপনাকে বিরক্ত করছে। এমতো অবস্থায় আপনার যা করণীয় তা হলো আপনি হয় আপনার ফোনটিকে এরোপ্লেন মোড অন করে দেবেন অথবা ফোনের ইন্টারনেট কানেকশানটিকে অফ করে দেবেন।
কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আপনার গেমও যদি অনলাইন হয় তাহলে আপনার গেমও কিন্তু বন্ধ হয়ে যাবে। নাম্বার 8, আমরা কেউ আমাদের ফোনের ব্রাইটনেসকে অটো মোডে সেট করে রাখি। আর এটা এজন্য যে এটা আমাদের ব্যাটারিকে সেভ করবে। এরকম করে আসলে আমরা আমাদের ফোনের সেন্সরটিকে অন করে রাখি, আর এটা ব্রাইটনেসকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের ফোনের ব্যাটারি খরচ করে। আর আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে এক্ষুনি আপনার অটো মোডটাকে অফ করে দিন। নাম্বার 9, বন্ধুরা আপনি যদি বাইরে কোথাও ঘুরতে বা অফিসের কাজে যান আর তখন আপনাকে হোটেলে থাকতে হয়, আর সেই হোটেলে যদি কোনো চার্জিং প্লাগের ব্যবস্থা না থাকে, তাহলে আপনি আপনার ফোনকে চার্জ দেওয়ার জন্য আপনি এলইডি টিভির ইউএসবি বোর্ডে আপনার চার্জিং কর্ডটিকে লাগিয়ে আপনার ফোনে চার্জ দিতে পারেন। চার্জিং প্লাগ বা অ্যাডাপ্টার থাক না থাক, আপনি কর্ডটির সাহায্যে আপনার ফোনে চার্জ অবশ্যই দিয়ে নিতে পারেন। নাম্বার 10, বন্ধুরা আপনি দিনের বেশিরভাগ সময় ইউটিউবে ভিডিও দেখে টাইম পাস করেন। আর দেখা গেছে কখনো এমন হয় যে আপনি অল্প সময় ইউটিউবে ভিডিও দেখা সত্ত্বেও আপনার ইন্টারনেট সম্পূর্ণটাই শেষ হয়ে যাচ্ছে, কারণ আপনার ইউটিউবের যে ভিডিও কোয়ালিটিটা রয়েছে এটা হয় 360 বা তার বেশি থাকে। তো আপনি চাইলে আপনার ইউটিউব সারাদিন ব্যবহার করবেন অথচ আপনার ইন্টারনেট শেষ হবে না। এজন্য আপনাকে কি করতে হবে, আপনার এই ইউটিউব ভিডিওর ডান দিকের কোণে যে 3 ডট রয়েছে আপনি এই 3 ডটে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই কোয়ালিটির পাশে যে সেটিং অপশনটা রয়েছে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি নিচে দেখুন অ্যাডভান্স সেটিং রয়েছে, তো আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন একদম সব থেকে কম আছে 40p, তো আপনি এটাকে 120p করে দেবেন। দিলে আপনি সারাদিন ইন্টারনেট ব্যবহার করা সত্ত্বেও, আপনি সারাদিন ইউটিউব ব্যবহার করা সত্ত্বেও আপনার ফোনের ইন্টারনেট শেষ হবে না। বন্ধুরা এই ছিল আজকের 10টি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিও অনেকটাই আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করে দিন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান, এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও টিপসগুলো জানার সুযোগ করে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো বিষয়ের সাথে। ততক্ষণের জন্য গুড বাই।